জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই রাষ্ট্রীয় প্রহসন, শেখ হাসিনার অন্তিম হুঙ্কার। এবার সরাসরি চ্যালেঞ্জ, নৌকার সমর্থকদের রাজপথে নামার ডাক, চূড়ান্ত শক্তি প্রদর্শন আওয়ামী লীগের। এরপরে জানিয়ে দিব আওয়ামী লীগের সেই ঘাতক স্কোয়াড কি এখন ঢাকায়। বর্তমান সরকারের প্রভাবশালী 10 নেতার রাতের ঘুম হারাম, গোয়েন্দা জালে ধরা পড়ল ভয়ঙ্কর পরিকল্পনা, থমথমে রাজধানী। এবং সবশেষে জানিয়ে দিব গ্যাস নিয়ে তুলকালাম, 1350 টাকার সিলিন্ডার এখন 2500 টাকা। ডক্টর ইউনূসের বিদায় বেলায় কি তবে লুটতরাজ, পাইপলাইন কাটা নাকি কৃত্রিম ষড়যন্ত্র? জানাবো পিটার হাসের কোম্পানির সাথে গোপন চুক্তির নেপথ্যে কি। মশাল হাতে জনতার মিছিল, ইউনূস সরকারের পদত্যাগ চাই। এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। জনগণকে ছাড়া কি রাষ্ট্র চলে, আর আওয়ামী লীগকে ছাড়া কিভাবে বাঁচবে বাংলাদেশের গণতন্ত্র? এটাই এখন নেটিজেনদের প্রশ্ন। দিল্লি থেকে দেওয়া এক বিশেষ বার্তায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের সকল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল। দেশের প্রাচীনতম এবং বৃহত্তম এই রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে তা কোনো নির্বাচন নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় প্রহসন। শেখ হাসিনার এই মন্তব্য কি তবে 12 ফেব্রুয়ারির সাজানো নাটকের কফিনে শেষ পেরেক ঠুকে দিল? নেত্রীর এই অবস্থান আজ বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের 4 সংসদ সদস্য এবং পেন্টাগনের রিপোর্টেও একই আশঙ্কার কথা বলা হয়েছে, যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকার বলে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে 5ই অগাস্টের তথাকথিত বিপ্লবের আড়ালে যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল তার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ধ্বংস করা। কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে থাকা নৌকা কি প্রশাসনিক আদেশে মুছে ফেলা সম্ভব? এই রাষ্ট্রীয় প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার চিরতরে হরণ করার পায়তারা চলছে। কেন এই নির্বাচনকে প্রহসন বলা হচ্ছে, যেখানে 1300টির বেশি লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেখানে ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো জীবন রক্ষার্থে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে? সেখানে কিসের ভোট? শেখ হাসিনা তার বার্তায় তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইতিহাস সাক্ষী, ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে কখনো হারানো যায়নি। 12 ফেব্রুয়ারির এই অবৈধ ভোটের বিরুদ্ধে জনমত গড়ে তোলার যে ডাক নেত্রী দিয়েছেন তা কি তবে নতুন কোনো গণবিস্ফোরণের ইঙ্গিত? ঢাকায় আওয়ামী লীগের ঘাতক স্কোয়াড, 10 উপদেষ্টা রাতের ঘুম হারাম, ইউনূস সরকারের ওপর কি বড় হামলা হতে যাচ্ছে? ঢাকার অন্ধকারে গলিপথে কি কোনো বড় ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে? গত কয়েকদিন ধরে গোয়েন্দা সংস্থাগুলো এক অত্যন্ত সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করছে। খবর পাওয়া গেছে আওয়ামী লীগের একটি অত্যন্ত প্রশিক্ষিত এবং গোপন হিট স্কোয়াড ছদ্মবেশে ঢাকায় ঢুকে পড়েছে। এই স্কোয়াডের মূল লক্ষ্য নাকি বর্তমান অন্তর্বর্তী সরকারের সেই 10 জন প্রভাবশালী নেতা ও উপদেষ্টা, যারা 5ই অগাস্টের পর থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। গোয়েন্দা সংস্থা এনটিএমসি এবং পুলিশের বিশেষ শাখার এই সতর্ক বার্তার পর থেকে যমুনার অন্দরে শুরু হয়েছে চরম অস্থিরতা। কেন এই 10 উপদেষ্টা এত আতঙ্কে? সূত্রগুলো বলছে, এই উপদেষ্টাদের বাসভবন এবং চলাচলের রুটে হঠাৎ করেই নজরদারি বাড়ানো হয়েছে। অনেক উপদেষ্টা নাকি গত কয়েকদিন ধরে নিজের বাসভবন পরিবর্তন করেছেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, এই ঘাতক স্কোয়াডটি কোনো রাজনৈতিক মিছিল বা মিটিং নয়, বরং টার্গেট কিলিং এর মাধ্যমে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে 12 ফেব্রুয়ারির নির্বাচন পণ্ড হয়ে যায়। এই আশঙ্কায় কি তবে উপদেষ্টাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে? পেন্টাগন রয়টার্সের সেই সাডেন অ্যাটাক এর সতর্কতা কি তবে আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে? ঘাতক স্কোয়াডের খবর চাউর হবার পর থেকেই ঢাকা হয়ে উঠেছে এক দুর্বেদ্য দুর্গ। প্রতিটি চেকপোস্টে তল্লাশি, সিসিটিভি ক্যামেরায় নিবিড় পর্যবেক্ষণ এবং 9 লাখ সশস্ত্র বাহিনীর সদস্যের বিশেষ মোতায়েন প্রমাণ করছে যে সরকার কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড দমনে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে। কিন্তু প্রশ্ন হলো, এই গোপন স্কোয়াডটি যদি সত্যি দেশের ভেতরে সক্রিয় থাকে, তবে তাদের পেছনের মাস্টারমাইন্ড কারা?
1350 টাকার গ্যাস এখন 2500 টাকা, যার থেকে যা পারছে লুটে নিচ্ছে। এইটা কি অভিশাপের দেশ? রাজধানীর কারওয়ান বাজারে একজন সাধারণ মানুষের এই চিৎকার আজ 16 কোটি মানুষের মনের কথা। সরকারিভাবে গ্যাসের দাম 1306 টাকা নির্ধারণ করা হলেও বাজারে তা উধাও। খুচরা বিক্রেতারা বলছেন তারা বেশি দামে কিনছেন, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন। প্রশ্ন হলো, বিইআরসি যদি সঠিক দাম ঠিক করে দেয়, তবে প্রশাসনের নাকের ডগায় এই লুটতরাজ চলছে কিভাবে? 17 মাস ধরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী শাসনে দেশের মানুষ কি তবে না খেয়ে মরবে? গ্যাস সংকটের কারণ হিসেবেই সরকার বলছে তুরাগ নদের তলদেশে পাইপলাইন ফেটে গেছে, কিন্তু সাধারণ মানুষের মনে গভীর সন্দেহ। একদিকে পাইপলাইনের গ্যাস বন্ধ, অন্যদিকে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট। দুটোই কি তবে কাকতালীয়? গত 4 থেকে 9 জানুয়ারি তুরাগ নদে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ঢাকা শহর আজ এক বিপর্যস্ত জনপদ। শিল্প কারখানাগুলো বন্ধের পথে, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের পথে বসার জোগাড়। মানুষ মনে করছে ডক্টর ইউনূসের বিদায় বেলায় তার মিত্রদের পকেট ভারী করতেই এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। সবথেকে বড় বিস্ফোরণটি ঘটেছে এলএনজি আমদানি নিয়ে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যে কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগ দিয়েছেন, সেই এক্সিলারেট এনার্জির সাথেই 2028 থেকে 2040 সাল পর্যন্ত 1 লাখ কোটি টাকার এলএনজি ক্রয়ের চুক্তি করেছে এই সরকার। মানুষের মধ্যে তীব্র ধারণা জন্মেছে, পিটার হাসের কোম্পানির স্বার্থ রক্ষা করতেই কি তবে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন কমিয়ে কৃত্রিম হাহাকার তৈরি করা হচ্ছে? আজ মশাল লাঠি হাতে জনতা রাজপথে নেমেছে একটাই দাবিতে, ব্যর্থ ডক্টর ইউনূস অবিলম্বে পদত্যাগ করুন।